কেক এমন একটি খাবার যেটা আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার একটা অংশ হয়ে গেছে। সকাল দুপুর কিংবা রাতেও আমরা যে কোনো সময় ইচ্ছে করলেই কেক খেয়ে ফেলি। তো কেক খাওয়ার জন্য আমরা কিন্তু ঘরে তৈরি করি না কেক, আমরা যেটা করি সবসময় বাহির থেকে কেক অর্ডার করে তারপর খেয়ে নিই। তবে কেক বাহির থেকে কেন অর্ডার করতে হবে যদি বাসায় এত ইজিলি কোনো ওভেন ছাড়া তৈরি করা যায়? সো ভিউয়ার্স, আজকে হচ্ছে আমি ওভেন ছাড়া কিভাবে চুলায় কেক তৈরি করা যায় সে রেসিপিটি শেয়ার করব। আর এই কেকটা হচ্ছে এত মজা, এত সুস্বাদু হয়ে থাকে এই কেকটা, এটা আসলে বলে বোঝানো যাবে না। এবারে স্পঞ্জি একটা কেক, আর এটা খেতেও বেশ সুস্বাদু। তো রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে রেসিপিটি শেয়ার করার আগে প্রতিদিনের মতো আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, একটা বল নিয়েছি মিডিয়াম সাইজের এবং বলের মধ্যে 2টা ডিম নিয়েছি। আজকের কেকটা হচ্ছে 2টা ডিম দিয়ে তৈরি করব। তো এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অপশনাল, এটা যারা লবণ খেতে পছন্দ করেন মিষ্টির সাথে তারা কিন্তু লবণ দিতে পারেন, না হয় স্কিপ করতে পারেন। অনেকে আছে মিষ্টি কোনো ডেজার্টের সাথে লবণ খায় না। সো যাই হোক, এখন আমি এই ডিমগুলো একটা সাইডে রেখে দিব। আর এদিকে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ এখানে ময়দা নিয়েছি এবং 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার নিয়েছি। এই সবগুলো উপকরণ এখন আমি চেলে নিব। তো এখানে আমি কোনো সোডা ব্যবহার করব না, অনেকে আছে কেকের মধ্যে সোডা ব্যবহার করে, তবে আমি কোনো সোডা ব্যবহার করব না। তো এই সবগুলো একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিয়ে একটা সাইডে রেখে দিব। আর এদিকে যে ডিম 2টা রেখেছিলাম একটা সাইডে, সেই ডিমের মধ্যে আমি কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়েছি এবং হাফ কাপেরও বেশি চিনি দিয়েছি। তো চিনির পরিমাণটা আমি এখানে একটু কম দিয়েছি, কেননা চিনিটা আমি খুব একটা পছন্দ করি না, অর্থাৎ অতিরিক্ত মিষ্টি আমার একেবারেই ভালো লাগে না, তাই আমি চিনির পরিমাণটা এমনই দিয়েছি। তো আপনারা যদি চিনির পরিমাণটা বেশি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। সো সবগুলো খুব ভালোভাবে এখন বিট করে নিচ্ছে এবং বিট করা হয়ে গেলে যখন একটু ফুলে ফুলে উঠবে ডিমের মিশ্রণটা, ঠিক তখনই আমি ময়দাগুলো অ্যাড করব। সো ভিউয়ার্স, ময়দার সাথে এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো দুধটা এটা অপশনাল, এটা যদি আপনারা চান দিতে পারেন, আবার না চাইলে না দিলেও চলবে। সো আমি এবার সবগুলো উপকরণ একসাথে করে মিক্স করে নিব। তো ভিউয়ার্স, এইভাবে মিক্স করে নিতে হবে, খুব বেশি পরিমাণ মিক্স করা যাবে না, খুবই হালকাভাবে জাস্ট এই প্রসেসে মিক্স করে নিতে হবে স্লোলি। চামচের সাহায্যে একেবারে খুব দ্রুত মিক্স করা যাবে না, এতে করে ফ্লাফিনেসটা কমে যাবে। তো যাই হোক, খুব সুন্দরভাবে আমি মিক্স করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন ভিতরে অনেকগুলো বাবলস দেখা যাচ্ছে। তো এবার আমি এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করলাম। তো আপনারা এখানে চাইলে তেলের পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে পারেন, অর্থাৎ 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ, যেহেতু 2টা ডিম, তো 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ হচ্ছে সয়াবিন তেল ইউজ করতে পারেন। তো এখানে একটা বল নিয়েছি এবং বলের মধ্যে হচ্ছে একটা পেপার ব্রাশ করে নিয়েছি। তো এর মধ্যে হচ্ছে কেকটাকে সেট করে নিব। তো বলটার চারপাশে যাতে খুব ভালোভাবে তেল লেগে থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ পেপারের উপরেও হালকা হালকা তেল লাগিয়ে দিবেন এবং বাটির চারপাশে হচ্ছে তেল ব্রাশ করে দিবেন। সো যাই হোক, এইভাবে তেল ব্রাশ করে দেওয়ার পর বলের মধ্যে হচ্ছে আমি কেকের যে ডোটা রয়েছে অর্থাৎ মিশ্রণটা রয়েছে সেটা সেট করব এবং ঢাকনা দিয়ে ঢেকে একটা বড় সাইজের পাতিলের মধ্যে হচ্ছে দিয়ে দিব। আর চুলার আঁচটা ফার্স্টে 2 মিনিট হচ্ছে হাই ফ্লেমে থাকবে, আর যখন পানিটা বলক চলে আসবে তখন একেবারে লোতে রেখে 30 থেকে 40 মিনিটের মধ্যেই কেকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন পুরোপুরি রেডি হয়ে গেছে। তো চাইলে একটা টুথপিকের সাহায্যে এটাকে একটু গেঁথে তারপর টেস্ট করা যায়।
সো যাই হোক, এখানে আমি বুঝেই গেছি যে কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে হচ্ছে এটাকে আলাদা করে নিব। তো সাইডগুলোকে জাস্ট একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে দিব। আর নিচের অংশে তো বাটার পেপার দেওয়াই আছে। তো যাই হোক, এবার আমি এই কেকটাকে এখানে একটা বড় সাইজের বলের মধ্যে হচ্ছে নিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু পুরোপুরি রেডি। এবার আমি বাটার পেপারটা সরিয়ে নিব। তো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে কেকটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। তো যাই হোক, বাটার পেপারটা এখন সরিয়ে নিচ্ছি। এই কেকটা এখন পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিব। এই কেকটা এত বেশি সফট হয়েছে, এত বেশি সফট হয়েছে, এটা আসলে বলে বোঝানো যাবে না কত যে টেস্টি হয়েছে এটা। তো এই প্রসেসে আপনারা চাইলে কেক বানিয়ে নিতে পারেন। এই কেকটা সত্যিই অসাধারণ। তো বাচ্চাদেরকেও এই ধরনের কেক বানিয়ে আপনারা চাইলে টিফিনে দিতে পারেন। তো এটা কিন্তু খুবই ইজি, খুব বেশি পরিমাণ সময়ের দরকার হয় না। আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। তো আমার বাচ্চারা তো এই কেকটা অনেক অনেক পছন্দ করেছে। তো ভিউয়ার্স, এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। তো রেসিপিটি ভালো লাগলে আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।